হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে বন্ধুদের সাথে আজকে যাচ্ছি অ্যাকোয়াটিকাতে, কারণ বাইরে যা গরম পড়েছে এখন ওখানে না গেলে ভালো লাগবে না। ওখানে জল আছে, যদি আমি ঠান্ডার মধ্যে থাকবো, সেই নিয়ে বন্ধুদের সাথে একটু প্ল্যান হলো। তো সেই নিয়ে যাচ্ছি এখন অ্যাকোয়াটিকা। তো গিয়ে দেখা যায় এখানে অনেক রাইড আছে, ওখানে সব কটা ওয়াটার রাইড মিলিয়ে যা প্রাইস হবে বা যা কিছু সেটা তোমাদেরকে দেখাবো। আপাতত এখন গাড়িতে আছি, তো ওখানে নেমে তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি পুরোটা। চলো। তো আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন দেখলাম যে এইখানটা অনেকটাই ফাঁকা। ফাঁকা বলতে যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে শহরতলি থেকে একটু দূরে যদি আমরা যাই বা কখনো ঘুরে ঘুরে আসি, তো সেখানে আমরা দেখতে পাবো যে জায়গাগুলো খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং খুব শান্ত, এবং আমি ওটাই মজা পাচ্ছিলাম ওটা দেখেই যে খুব ভালো জায়গা। এবং কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস একটু হলে গায়ে পড়ে যেত গাড়িতেও, এই অবস্থা। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি গরমে, সবাই খায়। अपन तो ठीक है अपन बताओ 55 ক্যান কেন নিয়েছি? ফেলে দেবো বলে, কারণ বোতল নিলে আমি ফেলতে চাই না, ওর মধ্যে আবার জল ভরে খাই। हाँ এটা সব বাঙালি বাড়িতেই তাই হয়। ঘরে দেখবে স্প্রাইটের যে বোতলগুলো হয় না, সেগুলোর মধ্যে লোকে জল ভরে রেখে দেয়। কিছু কিছু বাড়িতে তো ওগুলো লেবেলগুলো সরিয়ে তার ভেতর সর্ষের তেল রাখে। ठीक है আমার বাড়িতেও তাই। কারণ বাঙালি মায়েদেরকে তুমি তেলের শিশি এনে দিলেও তারা তেলের শিশি ইউজ করবে না, তারা ইউজ করবে সর্ষের তেলের ওই বোতলগুলো ইউজ করবে, স্প্রাইটের বোতল। বিশেষ করে স্প্রাইটের বোতল হচ্ছে সব থেকে কমন জিনিস একটা বাঙালি। হ্যাঁ, তোমরাও খেয়ে দেবো না, আমি খাবো। এরকম খেতে খেতে সে একটা মিম ছিল না, यादें करवा कर সেম ওই মিমটা আমি ইচ্ছা হয় মাঝে মধ্যে একজনকে বলার, এবং বলিও। তোমরা যদি রাস্তাটা দেখো, একবার রাস্তাটা দেখাও। পাশে দেখো ট্রাফিক, फोन करी छे थोड़ी প্রচন্ড ট্রাফিক। দেখা যাক কখন পৌঁছাই। হচ্ছে টিকিট কাউন্টার, এইদিকে হচ্ছে ঝর্ণা, আর ওখানে ভিড় দেখো, প্রচন্ড ভিড়। তোমাদেরকে দেখাচ্ছি, খালি ভিড়টা দেখো টিকিট কাউন্টারে, কত ভিড়। দেখা যাক বাকিটা, চলো। তো আমি এখানে টিকিটটা কাটার জন্য লাইন দিয়েছিলাম, তবে এখানে এত লোক, সেটা টিকিটটা কাটাটা খুব সমস্যা, কারণ এখানে সব কাউন্টারগুলো খোলে না। একটা কাউন্টার খোলে আর ভেতর থেকে এমনভাবে বলবে তোমরা শুনতেও পাবে না। তো তারপরে আমরা টিকিটটা কোনো রকম কেটে তারপর ভেতরটায় ঢুকলাম। তোমরা শুধু দেখো যে চারপাশটা কতটা সুন্দর। এবং এখানে যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে জায়গার যে একটা অ্যাস্থেটিকনেস থাকে না, অ্যাস্থেটিক্স যেটা জায়গাটার, সেই অ্যাস্থেটিক্সটা খুব ভালো এরা মেনটেন করেছে। এবং তার থেকে বড় কথা, এই দেখো সামনে কি আছে, সেই 3 ইডিয়টসের সিনটা মনে আছে? এই জিনিসটাকে আমি আর বলছি না, এটা আমার দেখে খুব মজা লেগেছিল, তাই আমি গিয়ে ভাবে বসলাম। তোমরা দেখো, হেভি লাগছে না দেখতে? দেখো গরম সিট না, পুরো পাশাটা পুরো শেখে গেল। চলো, আজকে হবে পান। এতদিন তোমরা খালি দেখে আসছো আমরা রেস্টুরেন্ট যাচ্ছি, আমরা তার বাইরেও যাই অনেক জায়গায়, সেটা তোমরা দেখো না, এবার সেটা দেখবে। চলো দেখাচ্ছি, ওই দিকটা দেখো। তো এগুলো হচ্ছে খাওয়ার জায়গা আছে এখানে, বাকি বসারও জায়গা তোমরা দেখতেই পাচ্ছ, ওয়াইড এভরি বাইট। আর ওই ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে, ওটায় যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না, কারণ ওটা বন্ধ। বাকি এখন খাবো, আমরা খাবো, খেতে খেতে দেখাচ্ছি কি খাওয়া যায়। তো আমি এখানে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে গেছিলাম, এটা চেঞ্জিং রুম ছিল। তো এখানে একটা রুল হচ্ছে যে তোমার জলে যদি তোমাদেরকে নামতে হয় তাহলে অনলি সিনথেটিক জামা প্যান্ট পরেই তোমরা নামতে পারবে। তবে আমি অনেককে দেখেছি ওখানে
কটন বা সুতির জামা প্যান্ট পরেও নেমেছিল। আমি জানি না কতটা ঠিক বা কতটা ঠিক বা ভুল দেখলাম, তবে নেমেছিল। তো এখন তো এটা ছিল তোমার ওয়েভ পুল। তো ওয়েভ পুলটা আমার সব থেকে পছন্দের। আগেও যখন গেছিলাম তখনও এটাই পছন্দ ছিল এবং এখনও আমার এটাই পছন্দের। আর এটা ছিল আর একটা জায়গা, এখানে স্লাইডসগুলো ছিল। এবার এই বাচ্চাটাকে দেখো পিছন পিছন আসছিল, অনেক ছোট ছিল না, ও যদি ডুবে ডুবে যেত তখন অসুবিধা, সেই জন্য ওকে ধরে ওর মায়ের কাছে দিয়ে দিলাম। আর আমি গেলাম ওখানে ওই ঝর্ণাটার নিচে। অ্যাকচুয়ালি ঝর্ণা বলবো না ঠিক, ওটা তো হচ্ছে তোমাদের জল পড়ছিল আর কি খুব স্পিডে। আর আমার একটু শাওয়ার টাইপের জিনিসগুলো পছন্দ, একটু স্নান করা, শাওয়ার টাওয়ার এগুলো আমার খুব পছন্দের বরাবর। তো ওটা করে তারপর আমি স্লিপটায় গেলাম। এই স্লিপগুলো ছিল আমার ছোটো থেকে খুব একটা ফ্যাসিনেটিং জিনিস, কারণ বহুত ছোটো বয়সে আমি গেছিলাম এখানে। আর সেই সময় এই স্লিপের মধ্যে আমাকে যেতে দেয়নি আমার বাবা। তো এটাতে আমি প্রত্যেক সময় দেখতাম যে এইভাবে লোকে ওঠার চেষ্টা করতো, তাই আমিও এবার দেখছিলাম। আমি জানি অনেকের হয়তো হাসি পাবে দেখে, বাট হ্যাঁ আমার এটা একটা ছোটো থেকে খুব ইচ্ছা ছিল যে এই লিফটে উঠে একবার দেখার যে এটা কেমন করে উঠে সবাই, কিন্তু এখানে দেখলাম পারলাম না। এখানে আমি এলাম উপরে স্লিপটায় উঠতে, কারণ আমি কখনো এগুলোতে উঠিনি। আমার এটা আর কি খুব ইচ্ছা ছিল যে স্লিপটা একবার উঠে দেখবো যে কেমন লাগে। ওখানে খুব স্পিডে জল দিচ্ছিল, যেটার জন্য পরে বুঝলাম যে জিনিসটা এই স্লিপগুলোর একটা জিনিস ভালো, যে যেটা হচ্ছে ঠিকঠাক তোমরা স্মুথলি নেমে যাবে, কিন্তু এত স্মুথলি নামাবে যে তোমরা দেখতে পাবে একটু পরে আমার সাথে কি হয়। আমি যখন নেমেছিলাম আমি হাতটা ভুল করে এই সাইডে দিয়ে দিয়েছিলাম বলে আটকে গেছিলাম, এবং আমার কোমরের পেছনে আমি খুব ব্যথা পেয়েছিলাম এখান থেকে নামার সময় এই স্লিপগুলোর জন্য। এবং এই স্লিপের এটাই একটা মাইনাস পয়েন্ট আমার লাগলো, তবে হয়তো আমার স্লিপ চড়ার অসুবিধাটাও হতে পারে, যে সেই কারণে হয়তো ব্যথা পেয়েছিলাম, তো সেটাও হতে পারে। তো এবার দেখো, এবার বাকি যারা এখানে ছিল সব তো মোটামুটি আনন্দ করছিল, আর আমি ওখানে গিয়ে আরেকবার স্নান করে এলাম, কারণ আমার খুব ভালো লাগে, বললামই একটু আগে তোমাদেরকে। তো তারপরে দেখছিলাম এই জায়গাটা আর কি, যে ওই যে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখো, কারণ এটা ফাস্ট ফরওয়ার্ড না করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসটায় গেছিলাম, গিয়ে তখন এটা নিচে দাঁড়ালাম অনেকক্ষণ, এই যে পড়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মানে খুব স্পিডে পড়ে, খুবই স্পিডে পড়ে। এই দেখো নেচে দিলাম, সামনে দুজন আন্টি ছিল, তারা আস্তে করে সরে গেল যাতে আমার ছবিটা ভালো ওঠে, সেই জন্য নেচে দিলাম। এবার চলে গেলাম। এই স্লিপটা ছিল আমার ছোটোবেলার সব থেকে আতঙ্কের জিনিস, যেটা আমি চড়তে চাইতাম না, তবে এটা এমন কিছু ছিল না, কারণ দেখলাম যে জিনিসগুলো, এটা থেকে পুরোপুরি তুমি স্লাইড করে নামতে পারবে না, এটা কন্টিনিউ তোমাকে মাঝ রাস্তায় আটকে। আমরা এটাতে এলাম, বাট এখানে এখন বন্ধ আছে। আফটার 2:30 এটা হবে, আর ততক্ষণ আমরা থাকবো না। তো চলো বাকিগুলো অন্তত দেখে নিই, দেখে যাবো, দেখাচ্ছি বাকিটা তোমাদেরকে। একবার সিনেম্যাটিক শটটা দেখিয়ে দিই। তো গাইস এখন জামা কাপড় ছেড়ে নিয়েছি, এবার কিছু খাবো, খিদেও পেয়ে গেছে, কারণ সারাদিন জলের মধ্যে ঝাপাঝাপি করে পাটা খুব ব্যথা, এবং এই নিয়ে আজকে রাত্রে আশা করি খুব ভালোভাবে ঘুম হবে। তো চলো কিছু খাবো, গাড়িতে অ্যাকচুয়ালি আসছে, গাড়ি আছে, গাড়িতে করেই ফেরত যাবো বাড়ি। তো সেক্ষেত্রে যাওয়ার সময় কিছু খাবো, তো খাওয়ার সময় দেখা হচ্ছে, চলো টাটা। ছিলাম তখন রিয়েলাইজ করলাম যে যেটা আউটরো শ্যুট করেছিলাম আমি, সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে বা রেকর্ড হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর নতুন কি ভিডিও দেখতে চাও জানিও। টাটা।